মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ঝুমা ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে জামাই ষষ্ঠী, তাই তোমার দাদাভাই সকালবেলায় ইলিশ, চিকেন আর এই সবজিগুলো সব নিয়ে এসেছে। কারণ আমি এবছর ভেবেছিলাম যে জামাই ষষ্ঠীতে যাব না, ছেলের টিউশন আছে। তারপর মা অনেক ডাকাডাকির পর তোমার দাদাভাইকে বুঝিয়ে 10:30টার সময় মাদের বাড়িতে পৌঁছালাম। ওদেরকে প্রায় 9:30টার সময় বললাম যে আমরা যাব। তার আগে ওদের মাটনটা আনা ছিল, তাই তাড়াহুড়ো করে, আমাদের বাড়িতে আবার ষষ্ঠীর দিন মেয়েরা ভাত খায় না, তাই তাড়াতাড়ি করে ওইগুলো ভাইয়ের বউ রান্না করেছে। আরও করেছিল পোস্ত, সবজি, চাটনি, কিন্তু তোমার দাদাভাই এগুলো কিছুই নেয়নি। অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর কিছু খেলো না অতটা। আর এখন দুপুরবেলা, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। মায়ের বাড়ি থেকে আস্তে আস্তে রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। তো সবটাই হয়ে গেছে। এবার ছেলে, যেহেতু আমার আজকে চিকেন হয়েছে, ছেলে চিকেন খায় না, তো ওর জন্য একটা পোস্তের বড়া বানিয়ে নেবো। ও পোস্তের বড়াটা খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য একটা পোস্তের বড়া করে নিচ্ছি। তো ভাবলাম যে দাঁড়িয়ে আছি, তো তোমাদের জন্য একটু স্যুপটা করেই নিই। তো এখন এইটা দিয়ে আমি পোস্তের বড়াটা খুব সুন্দর হয়, ছোটো মতো তো, এটা দিয়ে ছোটো, তাই এটা দিয়ে পোস্তের বড়াটা ভালোই হয়। আর এইদিকে আমার ঘরে প্রচুর কাজ পড়ে আছে, অনেকটাই অগোছালো হয়ে আছে। আমি এখন দুপুরবেলা, সারা দুপুর এখন কিছুক্ষণ গুছিয়ে নেবো। গোছানোর পর সমস্ত কমপ্লিট হয়ে যাবে, তারপর একটু রেস্ট নেবো। তার আগে রেস্ট নেবো না, কারণ ঘর নোংরা হয়ে থাকলে আমার একদম ঘুম পায় না। আর এমনই ঘর হয়ে আছে যে তোমাদেরকেও দেখাতে পারবো না, এতটাই নোংরা হয়ে আছে। আর এখন আমরা খেতে বসবো, তাই তোমাদেরকে আজকে লাঞ্চে কী কী হয়েছে সেটা আবার দেখিয়ে দিই। ভাত তো হয়েছে, তার সাথে একটু লাল সবজি বানিয়েছি, লাউ সবজি, আর বানিয়েছি ডাল। ও তো ঝোল খাবে না, তাই ওর জন্য ডাল হয়েছে। দাদাভাই খেয়ে চলে গেছে, তো এইটুকু আমি আমার জন্য এতটা খাবো না, রেখে দেবো, রাতে রুটি দিয়ে হয়ে যাবে। আর ওই ছেলের জন্য একটা পোস্তের বড়া হয়েছে, বাস এইটুকু, আর বেশি কিছু করিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমার স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো ঘরগুলো গুছাতে গুছাতে। তাই চুলটা এখনও শুকায়নি বলেই চুলটা খুলে রেখেছি, গরম কিন্তু তাও খুলে রাখলাম। আর ছেলেকে কমপ্লেনটা বানিয়ে দেবো, তারপর আমার ডিনারের খাবার করতে হবে। এখনও ডিনারটা রেডি হয়নি, অনেকটাই রাতটা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু অনেকটা দেরিতে একটু রেস্ট নিয়েছি, অনেক কাজ পড়েছিল, তাই শরীরটা খুব টায়ার্ড লাগছিলো, ওই জন্য একটু কাজে দেরি হয়ে গেল। আর অনেক মানে কি বলবো, যে মনটাও ভালো লাগে না তো বাবার বাড়ি থেকে এলে, তাই মনটাকে ঠিক করতে করতে অনেকটাই মানে সন্ধে হয়ে গেছিলো। সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকটা কাজ ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন ছেলেকে কমপ্লেন দিয়ে দিলাম। আর এই বাসনগুলো দুপুরবেলা ধুয়েছিলাম, কিন্তু রাখা হয়নি গুছিয়ে, তো ওগুলো এখন গুছিয়ে রেখে দিলাম, কারণ ওগুলো শুকাতে দিয়েছিলাম তো, তাই ধুইনি, তাই ভেতরে রাখা হয়নি। এখন গুছিয়ে সব পরিষ্কার করে রেখে দিলাম। আর এখন রাতের জন্য একটু ছোলার ডাল বানাবো, আর সময়ের পায়েস হবে, আর রুটি হবে, আর বেশি কিছু হবে না। আমি তো 8টার মধ্যে খেয়ে নিই, তাই আমার খাওয়া হয়ে গেছে, আমার ডিনার কমপ্লিট করে নিয়েছি। এবার ওদের দুজনের জন্য বানাচ্ছি, বাবা ছেলের জন্য। ওরা বললো যে গরমে কিছু ভালো লাগছে না, একটু ছোলার ডাল আর রুটি করো। তো দেখলাম অনেকটা দুধ রয়ে গেছে, দুধটা দিয়ে একটু সেমাই পায়েস বানিয়ে দিই। আসলে দুধটা অনেকটা নেওয়া হয়, কিন্তু ছেলেটা খেতে চায় না বেশি করে, ওই জন্য খুব একটু একটু করে রয়ে যায়। সেই দুধটা দিয়ে আবার একটু পায়েস বানিয়ে দেবো, কি আর কিছু তো করার নেই, কী বা করবো। দুধটা ফেলতেও গায়ে লাগে, অনেক পয়সা দিয়ে নেওয়া জিনিস নষ্ট করতে তো গায়ে লাগেই। কিন্তু মানে এই গরমের জন্য বলছে, মা দুধটা খেয়ে না, গাটা পুরো গরম হয়ে যাচ্ছে, তাই বেশি খেতে চাইছে না। যথারীতি বাসন টাসনগুলো এখন গুছিয়ে রেখে দিলাম, কারণ ওই স্ল্যাপের মধ্যে সব যদি থাকে না, বিরক্ত লাগে। আর এইদিকে চায়ের বাসনগুলো ছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম, কারণ বাসন পয়সি পড়ে থাকলে সে আমাকেই তো ধুতে হবে। আর আমার ওই বেশি রান্নাঘরটায় বাসন টাসন থাকলে না, আমার খুব বিরক্ত লাগে। আর এই ঝুড়িটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, এটা সবসময় আমার রান্নাঘরের স্ল্যাপে থাকে, কারণ এটাতে আমি বাসনগুলো ধুয়ে জল ধরতে দিই, শুকিয়ে গেলে তারপর আমি ভেতরে ভরে দিই, কারণ
তাছাড়া তো একটা গন্ধ বেরিয়ে যাবে, তাই এখানে শুকাতে দিই ঝুড়িটার মধ্যে, বেশ ভালো জলটা ঝরে যায়। আর এই সবজিগুলো আমি সন্ধ্যে মানে সকালে মায়ের কাছ থেকে সব নিয়ে এসেছি। সত্যি মা বাবারা হয়তো এরকমই হয়, মাকে যতই বলি যে আমার সব আছে, আমি সব নিয়ে এসেছি, তবু মা সেই খুঁজে খুঁজে ফ্রিজ থেকে এটা নিয়ে যা, ওটা নিয়ে যা, এটা তোর জন্য নিয়ে এসেছি, এটা আমার ছেলের জন্য বলবে ওর জন্য এনেছি, এইভাবে সবার জন্য বানাবে। আবার বাবাও দেখবো ছুটে ছুটে এখান থেকে একটা ওখান থেকে একটা এনে এনে ভরছে, কারণ আমার বাবা হার্টের পেশেন্ট, বাবা তো বাজারে যেতে পারে না, ভাইয়েরও ঠাকুরের কৃপায় ব্যবসাটা অনেক বড়, সংসারে অতটা সময় দিতে পারে না, তাই মাকে করতে হয়, তো তাই আমি আনতে চাই না যে আবার মাকে আনতে যেতে হবে, কিন্তু সেই মা দেবেই। আর আমার ভাইয়ের বউ, অনেকে হয় না, অনেক বৌমা হয় তার শাশুড়ির মতো তৈরি হয়ে যায়, তো আমার ভাইয়ের বৌমাটাও এরকম, ও সে ছুটে ছুটে দিদি এটা নিয়ে যাও, দিদি ওটা নিয়ে যাও, তোমাদের জামাইবাবু তো সময় পায় না, আনা হয় না, তুমি নিয়ে যাও বলে ভরে দেবে। ওদিক থেকে ভাইও ফোন করবে, মা দিদি সব ঠিক করে নিয়ে গেছে, এমনকি ওর দোকানে তো প্রচুর গিফট পায়, সেই গিফটগুলোর জন্য বলবে দিদি তুই এটা নিবি, তুই ওটা নিবি, আর যদি কোনো জিনিস দুটো বা চারটে পাবে তো একটা বা দুটো আমাকে দিয়ে দেবে, ওরা তুই দুটো রাখ আমি দুটো রাখি, এইরকম। ও যাই পাবে ওর কাছে, ওর আগে ওর দিদি যদি নেব বলে তাহলে ও কিন্তু নিজের কাছে রাখবে না। আমি অনেক সময় ইচ্ছা করি না বলে দিই, কারণ সবটা আমার নিতে ভালো লাগে না, সবটা নেওয়াটা ঠিকও না। আমি অনেক সময় বলি না না আমার এটা ভালো লাগছে না, আমি নেবো না। তারপরে ওর দোকানের যারা গিফট ওকে করে তারাও অনেকটা জেনে গেছে যে ও দিদিকে এতটাই করে, বলে ওরাও ম্যাক্সিমাম দেখি দুটো গিফট দিয়ে দেয়, বলে এটা তোমার জন্য আর এটা তোমার দিদির জন্য, তোমার দিদিকে দিয়ে দিও। তো এই সবজিগুলো সব ভরে নিলাম, কারণ কি সত্যি মা বাবা এমনই হয়, যখনই যায় এতটা করে ভরে দেয়। আমি বলি যে তোমরা এরকম ভরে দিচ্ছ, আমার ব্যাগ ভরে নিয়ে যেতে কেমন লাগে, তো বাবা বলে এটাই তো ভালো, এটা লোকে তো অন্তত এটা বুঝবে যে তোকে আমি আদর করি বলেই তো ভরে দিই, আর তুই তো তোর বাবার কাছ থেকে নিয়ে যাচ্ছিস, কেন তোর এরকম নিয়ে আসতে হয় সবই। ওরা যখন জোর করে তখন আমার না বলতেও খারাপ লাগে, কারণ কি বলবো, দেখো ওরা দিচ্ছে তখন আমার তো না করা যায় না। আর এদিকে আমি রাতের জন্য ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি, কারণ এখানে সকালে যেগুলো আমি খাই, চিয়া সিড বলো, মেথি জল, আলমন্ড, সবগুলোই আমি এখন ভিজিয়ে রেখে দেবো, সারা রাত ভিজিয়ে গেলে সকালবেলায় আমি এটা আমি খাই চিয়া সিড, আমার হাজব্যান্ড খায় মেথি জল, আমিও খাই জিরে আর মেথি জল, আর বাদামটা আমরা সবাই খাই, তো ওগুলো এখন ভিজিয়ে রেখে দেবো, সারা রাত ভিজবে। আবার খুব সন্ধ্যে থেকে ভিজায় না, এখন এতটা গরম পড়েছে না, একটুখানি স্মেল বেরিয়ে যায়, তার জন্য এই 10টা 10:30টার মধ্যে ভিজাই, তাহলে জিনিসটা ঠিক থাকে। তো এইদিকে আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে, ডিনারটা প্রায় রেডিও হয়ে গেছে। আর এখনই কাকু ফোন করেছিল, কাকুর ছেলের বিয়ে, তাই তারা আসবে কাকু আর কাকিমা নেমন্তন্ন করতে। তো কাকু বললো তুই বাড়িতে আছিস তো? হ্যাঁ আছি। তার জন্য একটু তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, কারণ এলে গল্প টল্প হবে, অনেকটা দেরি হয়ে যাবে। ওরা হয়তো বসবে না বেশিক্ষণ, কারণ রাত হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, আর বেশি বড় করলাম না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো যদি লেগে থাকে তো অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।